বুড়ো কাকে বলে? বুড়োদের হাত ধরেই এবারের বিপিএল শিরোপা জয়লাভ করল ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদকে বুড়ো বলা হয়েছিল, আর সেই বুড়োরাই এবারের বিপিএল কাঁপিয়ে দিল। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে এবারের শিরোপা তাদের ঘরে উঠল। আক্ষেপ ঘুচত মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদের। ইতিহাস গড়ল ফরচুন বরিশাল। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন বাংলাদেশ জাতীয় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরে বিপিএলের প্রথম শিরোপা জিতল বরিশাল। অতীতে তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বরিশাল। টুর্নামেন্টের দশম আসরে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল ফরচুন বরিশাল। বিপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে দল রংপুর রাইডার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বিদায় করে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ১৫৪ রানে থামিয়ে ৬ বল হাতে রেখে ৬ উইকেটে দাপুটে জয় পেয়ে শিরোপার উত্তাসে মেতে ওঠে বরিশালের তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম ও সাইফুদ্দিনরা। এর আগে বিপিএল প্রথম আসরে ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বরিশাল রানার্স। এরপর ২০১৫ সালে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে রানার্স আপ হয় বরিশাল বুলস। ২০২২ সালে অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল। এবার দশম আসরে ফাইনালে সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রতিশোধ নেয়ার মধ্য দিয়ে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল তামিম ইকবালের দল। এই কৃতিত্ব শুধু তামিম ইকবালের এবং মাহমুদুল্লাহ রিয়াদের এবং মুশফিকুর রহিমের এবং সাইফুদ্দিনের কম নয়, কিন্তু এখানে রয়েছে কয়েকজন বিদেশি। যে বিদেশি নাম কাইল মায়ার্স, তিনি বিধ্বংসী ব্যাটিং করেছেন। বারবার তিনি অল্প রানে বেশি রান করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সাইফুদ্দিন তার অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদও দলের বিপর্যয়ে দলের হাল ধরেছেন এবং দলকে জিতিয়ে মার ছেড়েছেন। আর এই মাহমুদুল্লাহ, মুশফিককে তামিমের আক্ষেপ এবারে ঘুচত বিপিএল শিরোপা জয়লাভ করে। তামিম ইকবাল দেখিয়ে দিল তিনি কত বড় অধিনায়ক।